ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেটি হচ্ছে তোলকা অ্যাকাউন্টে থেকে আমরা কিভাবে উইথড্রল দেবো। তোলকা অ্যাকাউন্টে উইথড্রল দেওয়ার জন্য আমাদের মিনিমাম $20 থাকতে হবে, ঠিক আছে। আর আমরা যে সিস্টেমে উইথড্রলটা নিতে পারবো সেটি হচ্ছে পেওনিয়ার। ইন্ডিয়া থেকে আপাতত পেওনিয়ার সিস্টেমটা রেখেছে, উইথড্রল দিতে পারবো। আর পেওনিয়ারে কততে দিতে পারবো? মিনিমাম $20। তাহলে সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা তোলকাটাকে লগ ইন করে নেব। তোলকা লগ ইন করার পর যখন এরকম একটা জব পেজ আসবে, সেখানে দেখবে একদম ওপরে লেফট সাইডে যে তিনখানা স্লিপার লাইন আছে তোলকা লেখাটার পাশে, সেই তিনখানা স্লিপার লাইনে যাবে। তিনখানা স্লিপার লাইনে যাওয়ার পরে দেখো এখানে আমার টোটাল ব্যালেন্স আছে রাইট সাইডে গ্রিন কালার করে লেখা 23.86, মানে $20 বেশি আছে আমার। মিনিমাম থাকতে হবে $20। $20 কম হলে আমরা উইথড্রল দিতে পারবো না। এখানে আমার $20 বেশি আছে, তাই আমি এটা উইথড্রল দিতে পারবো। এরপরে কি করব? এখানে আসার পরে যে নিচে দেখো প্রোফাইল আছে, এই প্রোফাইলটাতে আমরা ক্লিক করব। প্রোফাইলে যাওয়ার পরে এই একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। নিচের দিকে দেখো একটা ইন্টারফেস আসবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মাই প্রোফাইল আছে, তার পাশে দেখো মাই মানি, তারপর হিস্ট্রি, তারপর রেফারেল প্রোগ্রাম, এগুলো আছে। আমরা কোথায় যাব? আমরা যাব মাই মানিতে। মাই মানিতে যাওয়ার পরে দেখো নিচের দিকে একটু স্ক্রল করে দেখাই, এখানে দুখানা পেমেন্ট সিস্টেম আছে, পাপারা আর পেওনিয়ার, ঠিক আছে। পাপারা আমাদের নয়, পাপারা হচ্ছে তুর্কিশ ওয়েবসাইট, আর আমাদের আছে কি পেওনিয়ার। আমরা শুধুমাত্র পেওনিয়ারে উইথড্রল দিতে পারবো। এবারে দেখো পেওনিয়ারে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট লেখা। যারা হচ্ছে তোলকা থেকে এর আগে উইথড্রল দিয়ে রেখেছো তাদের দেখবে লিঙ্ক অ্যাকাউন্টের বদলে শুধু উইথড্রল লেখা থাকে। যেহেতু আমি এটা প্রথমবার করছি তাই এখানে লিঙ্ক অ্যাকাউন্ট, মানে আমাদের আগে পেওনিয়ারটাকে লিঙ্ক করতে হবে। সবার আগে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। তোলকাতে উইথড্রল দেওয়ার জন্য তোমরা যে কোনো কারোর নামে পেওনিয়ার ইউজ করতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। মানে তোমাদের তোলকা অ্যাকাউন্টটা একজনের নামে আর পেওনিয়ারটা যদি অন্য কারোর নামে হয় তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যে কোনো একটা পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করে নিতে পারো। আমি এখানে লিঙ্ক কিভাবে করব? লিঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। লিঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখো এখানে ওদের একটা রুলস দিয়ে দিয়েছে। কি দিয়েছে? মিনিমাম আমাদের $20 উইথড্রল দিতে পারবো, আর পেওনিয়ার থেকে $1 ওরা চার্জ কেটে নেবে, মানে আমরা ব্যাংকে করতে পাবো $19, ঠিক আছে। এরপর আমরা কি করব? নিচে যে লিঙ্ক মাই অ্যাকাউন্ট আছে, লিঙ্ক মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। লিঙ্ক মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কি আছে দেখো, যে এন্টার দ্য কোড ফ্রম দ্য SMS। এবার আমাদের এই তোলকা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেই ফোন নাম্বারটা দেওয়া ছিল, মানে যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে সেই ফোন নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে। ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসানোর পরে দেখো এখানে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর দেখো এখানে আমাদের একটা পেজটা এখানে চেঞ্জ হলো। পেজটা চেঞ্জ হওয়ার পরে এখানে একটা অপশন এসেছে যেটা আমাদের পেওনিয়ার অ্যাড করতে হবে। এখানে দেখো লোকাল ব্যাংক, পেওনিয়ার কার্ড এসব আছে, এসবে যাওয়ার দরকার নেই। সবার উপরে দেখো ওয়েলকাম লেখা, তার নিচে দেখো লেখা আছে ব্লু কালারের অলরেডি হ্যাভ এ পায়োনিয়ার অ্যাকাউন্ট সাইন ইন, এটাতে আমরা যাব, ঠিক আছে। একদম ওপরে যেটা লেখা ছিল অলরেডি হ্যাভ পায়োনিয়ারে, ওটাতে গেলাম। ওটাতে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখো এখানে পেওনিয়ারটা লগ ইন করার আমাদের পেজ এসে গেছে। এবার আমাদের এখানে পেওনিয়ারটাকে লগ ইন করতে হবে। জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন ইন করে নিলাম। এবার পেওনিয়ারের একটা সমস্যা আছে, এখানে ওরা কিন্তু শুরুতে লগ ইন করতে দেয় না, ঠিক আছে। এরকম একটা এরর আছে, অনেকের আসে এই এররটা। দেখো আমি এখানে আই এম নট রোবটে ক্যাপচা ফিল করার পর যখন সাইন ইন করবো এইটি আমার নিচ্ছে না, ঠিক আছে। আর বারবার এটাতে ট্রাই করব না। আমরা কি করব? এখানে যে ফরগট পাসওয়ার্ড লেখা আছে এই ফরগট পাসওয়ার্ডটাতে আমরা যাব। যার পরে রিসেট পাসওয়ার্ড করব, আমাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে। পেওনিয়ারের এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, কোনো ভয়ের কিছু নেই। যদি এরকম সমস্যা দেখা হয় আমাদের বারবার ট্রাই করব না, আমরা শুধু রিসেট পাসওয়ার্ড করে নতুন একটা পাসওয়ার্ড বসাবো। এটা তখনই হয় যখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা অনেক দিন পরে পরে লগ ইন করি। এরপরে এখানে কি করবো? এখানে আমরা ফোন নাম্বারটা দেবো যেই ফোন দিয়ে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। ফোন নাম্বারটা বসিয়ে আমি নেক্সট করলাম, ঠিক আছে। নেক্সট করার পর দেখবে তোমাদের ওই ফোন নাম্বারেই কোডটা আসবে। প্রথমে ফোন নাম্বার বসাবে, তারপরে ফোন নাম্বারটা বসানোর পর নেক্সট করবে, তারপরে ফোনের একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। কোডটা বসানোর পর এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পর দেখো এখানে কি বলেছে, চেক ইউর ইনবক্স। আমার একটা ইনবক্সে ওরা মেল করেছে। কোথায় মেল করেছে? জিমেলে। আমরা সোজা চলে যাব জিমেলে।
জিমেলে যাওয়ার পরে দেখো একটা মেল আসবে পিওনিয়ার কাস্টমার কেয়ার থেকে। ঠিক আছে, এই যে এখানে যেহেতু আমি পাসওয়ার্ডটা রিসেট করেছি, এরপর এখানে রিসেট পাসওয়ার্ড আছে, এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে নেব। এইটা হচ্ছে এক্সট্রা আমাদের করতে হচ্ছে। এবার এখান থেকে তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। আমি যেহেতু তোলকা করার জন্য ব্যানানা ব্রাউজার ইউজ করি, তাই আমি ব্যানানা ব্রাউজারে গেলাম। যদি তোমাদের পিওনিয়ার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট লগ ইন হয়ে যায়, তাহলে এইসব প্রসেস করার কোনো দরকার নেই। আমার যেহেতু জিমেল এবং পাসওয়ার্ডটা এরর দেখাচ্ছিল, নেয়নি, তাই আমাকে এক্সট্রা হচ্ছে পিওনিয়ারের যে পাসওয়ার্ডটা আমাকে রিসেট করতে হচ্ছে। তোমাদের যদি হয়ে যায় কোনো সমস্যা নেই, এই স্টেপটা তোমাদের করার দরকার নেই। এখানে আমার এটা লগ ইন হয়ে গেছে। এবার কি করবো, এই যে এখানে যে সাইনিং আছে, সাইনিংয়ে ক্লিক করব। পিওনিয়ার তো আমরা স্বাভাবিকভাবে ইউজ করি না, সবসময় মাঝে সাঝে ইউজ করি, যার কারণে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। এখানে কি করবো, এবার আমরা পিওনিয়ারের জিমেল এবং যে নতুন পাসওয়ার্ডটা করলাম, সেই নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে আমরা সাইন ইন করে নেব। এখানে আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর দেখো এখানে ভেরিফিকেশন কোড আসবে সেই ফোন নাম্বারটাতে। এই যে পপ আপগুলো আসছে এগুলো কেটে দেবে, নিচে যদি পপ আপ আসে ওগুলো কেটে দেবে। ঠিক আছে, আমি কি করব, আমি আবার যেখানে সাইন আপ করেছিলাম সাইন আপ পেজে যাব। যার পরে যে এখানে অলরেডি হ্যাভ এ পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবার আমরা এখানে লগ ইন করবো জিমেল পাসওয়ার্ড দিয়ে। এবার আমি এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এরপর দেখো আমার এটা লিঙ্ক হয়ে গেছে। এবার দেখো ওপরে দেখছো লেখাটা ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাস যখন এই লেখাটা এসে গেছে, তোমাদের এই লেখাটা আসতে হবে। এই লেখাটা এসে গেছে যখন তোমাদের, এর অর্থ হচ্ছে তোমাদের তোলকাটার সাথে এটা তোমাদের লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এবার জাস্ট তোমরা ট্যাবগুলোকে সরিয়ে দেবে। এরপরে আমি আবার যাচ্ছি, এখানে তোলকা ইয়ান্ডেক্স লিখছি। ঠিক আছে, তোলকা ইয়ান্ডেক্স লিখলাম। আবার তোলকার পেজটায় যাই লগ ইন করে, দেন আমি তোমাদের নেক্সট প্রসেস দেখাচ্ছি। আবার আমি কি করব, এই উপরে যে তিনখানে স্লিপার লাইন এটাতে যাব। যাওয়ার পরে প্রোফাইলে গেলাম। এটা আমি এতক্ষণ কি করলাম, লিঙ্ক করলাম পিওনিয়ারের সাথে। এবার আবার আমি কি করব, এই যে মাই প্রোফাইলে আছে, আমি আবার মাই মানিতে যাব, সেম প্রসেস। ঠিক আছে, এবার দেখো পিওনিয়ারের এখানে উইথড্র লেখা। আগে এখানে কি ছিল, লিঙ্ক অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে। এবার আমি এখানে উইথড্রলে যাব। যার পর আমরা যতটা অ্যামাউন্ট উইথড্রল দিতে চাই সেটা আমরা দেবো। এখানে আমি পুরো অ্যামাউন্টে উইথড্রল দিয়ে দিতে চাই। দেওয়ার পরে যে নিচে যে উইথড্র লেখা আছে সেটা আমি এখানে ক্লিক করে নিলাম। এবার উপরে দেখো উপর থেকে আমার $23 কেটে নিয়েছে, শুধু সেন্টটা পড়ে রয়েছে। আর নিচে দেখো এখানে পিওনিয়ার 23 লেখা আছে। আর আজকে যত তারিখে আমি এটা করেছি সেই ডেটটা লেখা। পাশে দেখো এখানে প্রসেসিং লেখা আছে। আর পাশে লেখা আছে দেখো ক্যান্সেল রিকোয়েস্ট। তোমরা যদি চাও ক্যান্সেল রিকোয়েস্ট করে নিতে পারো। ক্যান্সেল রিকোয়েস্ট করলে কি হবে, তোমাদের প্রসেসটা ক্যান্সেল হয়ে যাবে। আর এই যে $23 যে উইথড্রল দিলে সেটা তোমাদের আবার অ্যাড হয়ে যাবে উপরে। ঠিক আছে, এটা তোমার করার দরকার নেই। এবার আমরা কি করব, আমরা 24 ঘন্টা ওয়েট করব। 24 ঘন্টার মধ্যে ওরা দুখানা মেল করবে, পেমেন্টের মেল যেটা পিওনিয়ার থেকে আসবে, আর তোমাদের তোলকা থেকেও আসবে। তোলকা যে জিমেল সেটাতেও একটা মেল ঢুকবে, আর তোমাদের পিওনিয়ারের মেলও ঢুকবে। তারপরে ব্যাংকে তোমাদের টাকা কালকে এসে যাবে। 24 ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা হয়ে যায়। আর যদি তোমার মাঝে উইকেন্ড না আসে বা কোনো ছুটির দিন না পড়ে, তাহলে আজকে যদি উইথড্রল দাও সেটা 24 ঘন্টার মধ্যেই এটা উইথড্রল প্রসেস কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এখানে আমার উইথড্রল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কিছু করার নেই, এখন আমরা ওয়েট করব আমাদের টাকাটা ব্যাংকে ঢোকার জন্য। ব্যাস, আর কিছু করার নেই। এখানে আমি জাস্ট একটা মিডিলে এক্সট্রা প্রসেস দেখালাম, সেটা হচ্ছে পিওনিয়ারটা যেহেতু আমার লগ ইন হচ্ছিল না, তাই ওটা। যদি তোমাদের লগ ইনের সমস্যা না হয় তাহলে দেখতে গেলে তোলকার অ্যাকাউন্টটা লিঙ্ক করা খুবই ইজি। প্রথমে অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিলাম, লিঙ্ক করার পর আবার ব্যাকে এসে আমাদের উইথড্রলটা দিতে হয়েছে। ঠিক আছে, দুখানা। আর একবার যখন আমরা লিঙ্ক করে নিয়েছি, তাহলে নেক্সট টাইম যখন আমরা উইথড্রল দেবো তখন আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই। নেক্সট টাইম যখন আমরা উইথড্রল দেবো, শুধু এই তিনখানা স্লিপার লাইনে যাব, প্রোফাইলে আসবো, আসার পরে মাই মানিতে যাব। মাই মানিতে যাওয়ার পর এখানে উইথড্র আছে, উইথড্রটাতে ক্লিক করব। করার পরে এখানে আমরা যত টাকা উইথড্রল দেবো সেটা এখানে বসাতে হবে। তবে এখানে নেক্সট টাইম আমাদের একটা প্রসেস চেঞ্জ হয়। সেটা কি, নেক্সট টাইম যখন আমরা উইথড্রল দেবো তখন আমাদের যে মোবাইল নাম্বার সেটাতে ওটিপি আসবে।
প্রথমবারটায় দেখো এখানে আমাদের ওটিপিটা আসেনি, কিন্তু সেকেন্ড বার বা থার্ড বার বা এরপর যতবারই আমরা উইথড্রল দেবো ততবার আমাদের ফোনে ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে দেন আমরা উইথড্রল দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।